সেখান থেকে শুধু সামনের ভিউটা একবার দেখুন। তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি হচ্ছে রেক ভিলেজ। এইখানে এসে যে এই দৃশ্য দেখবো ভাবতে পারিনি বন্ধুরা। এই সেই জায়গা, ভিউ পয়েন্ট, এক দুর্দান্ত অভিজ্ঞতা। এটা হলো এক প্রাচীন ঐতিহ্যশালী একটা গ্রাম মিজোরামের। এটা হলো কামারশালাই। দেখুন, আই লাভ মিজোরাম। বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 8:50। মিজোরামে আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা এখন হোটেল থেকে বেরোলাম। এই যে পেছনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। তো এইটা হলো জারকট এরিয়া, মানে মিজোরামের জারকট। ম্যাক্সিমাম হোটেল কিন্তু রয়েছে এই জারকটে। তো আমরা এখন যাব শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা সেখান থেকে কিন্তু একটা গাড়ি রিজার্ভ করব, কারণ আজকে আমরা যাব হচ্ছে আইজলের অন্যতম একটি পপুলার সাইট সিইং পয়েন্ট, সেটা হলো রেক ভিলেজ, যেটা হলো এই মিজোরামের সবচেয়ে প্রাচীন গ্রাম। বন্ধুরা আমরা কিন্তু এই জারকটের একদম হোটেলের পাশ থেকে আমরা এই গাড়িটা বুক করে নিয়েছি। এই গাড়ি করে কিন্তু আজকে আমরা সারাদিনে সব কিছু ঘুরবো। এই গাড়ি করে আজকে আমরা রেক ভিলেজ যাব, সেখান থেকে আমরা ফিরে এসে যাব হচ্ছে সলোমনস টেম্পল, তারপরে যাব হচ্ছে মিজোরাম এই আইজলের স্কাই ওয়াক। তো এই তিনটে স্পট কিন্তু আজকে আমরা সারাদিনে ঘুরবো। অনেকটাই সময় লাগবে এখান থেকে রেক ভিলেজ যাওয়া আসা। রেক ভিলেজে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ রেক ভিলেজে যাওয়ার পরে উপরে সাইট সিইং করে আসতে সময় লাগবে। গাড়ি আমাদের জন্য ওয়েট করবে। তারপর আবার রেক ভিলেজ থেকে কিন্তু গাড়ি আমাদেরকে এখানে ফিরিয়ে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে যাব হচ্ছে আমরা সলোমনস টেম্পল, তারপরে যাব হচ্ছে আমরা এই আইজলের স্কাই ওয়াক। তো টোটাল এই তিনটে স্পট আজকে সারাদিন আমরা ঘুরবো। টোটাল আমাদের সারাদিনের জন্য গাড়ি ভাড়া পড়ছে মোট 6000 টাকা। তো আমরা 4 জন আছি, আমাদের মাথা পিছু খরচ পড়ছে 1500 টাকা করে। বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9:04। এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো আমরা এখন গাড়ি করে সাইট সিইংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট হচ্ছে রেক ভিলেজ। আইজলের এই জারকট থেকে রেক ভিলেজের দূরত্ব মোটামুটি প্রায় 28 থেকে 29 কিলোমিটার। বন্ধুরা এই রেক ভিলেজ যাওয়ার পথে আমরা এই পাহাড় থেকে নামলাম। এই পাহাড়ের ওপরে রয়েছে আইজল। আর এই পাহাড় থেকে এসে এই যে সামনে সুন্দর এই ব্রিজটি দেখছেন, এই ব্রিজ পার হয়ে যেতে হবে সামনের ওই পাহাড়ে। ওই পাহাড়ে কিন্তু রয়েছে রেক ভিলেজ। আর এই সুন্দর ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে এক সুন্দর নদী, যার নাম সার লুই টং। এই যে দেখুন, এই হচ্ছে সেই নদী। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই সুন্দর নদীটা বয়ে গেছে। দেখুন নদীর সাইডগুলো দেখলে কিন্তু একদম পুরো পাথরের খাঁজ কাটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। বেশ একটা থ্রিলিং ব্যাপার রয়েছে। এবার ওই পাশে আপনাদেরকে দেখাই। এই দেখুন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, একদম গিরিখাতের মাঝখান দিয়ে কিন্তু এই সুন্দর নদী বয়ে আসছে। আর এই নদীর জলে কিন্তু একটি ওয়াটার প্রজেক্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এখান থেকে কিন্তু জল পরিশ্রুত করে সমগ্র আইজল শহরে এখান থেকে কিন্তু জল সাপ্লাই করা হয়। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মিজোরামের এক দুর্দান্ত জায়গা, সেটা হলো রেক পাহাড়ের ওপরে রেক জোখুয়া টিপিক্যাল ভিলেজ। এটা হলো এক প্রাচীন ঐতিহ্যশালী একটা গ্রাম মিজোরামের। সেই গ্রামের জীবন কাহিনী, গ্রামের মানুষদের বসতি, তাদের ব্যবহৃত আসবাবপত্র, সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি। খুব মন দিয়ে দেখুন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা। আমাদের হোটেল থেকে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম সেই বিখ্যাত রেক ভিলেজে। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম রেক ট্যুরিস্ট রিসর্ট। এইটা হলো তার এন্ট্রি গেট। এই গেট দিয়ে এখন ভেতরে ঢুকতে হবে। ঢুকলেই বাঁ দিকে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু পার পার্সন 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। যদি অ্যাডাল্ট হন তাহলে সেটা মিজো ভাষায় হচ্ছে পুইটলিং। পুইটলিং মিজো ভাষায় পুইটলিং মানে হচ্ছে অ্যাডাল্ট, তাদের জন্য টিকিট হচ্ছে 30 টাকা। আর নওপাং মিজো ভাষায় নওপাং মানে হচ্ছে চিলড্রেন, বাচ্চাদের জন্য হচ্ছে টিকিট হচ্ছে মাথা পিছু 20 টাকা। আর এইখান থেকে কিন্তু ওপরে রেক যে ভিলেজ রয়েছে, তারপর ওপরে যে ভিউ পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু দূরত্ব হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় যদি আপনাদেরকে হেঁটে উঠতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু এখানে বাইক গাড়ি এসবের ব্যবস্থা রয়েছে। সেইটা কত কি প্রাইস রয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে যদি লেখা রয়েছে যে 2 হুইলার, মানে যদি আপনারা বাইকে করে যেতে চান তাহলে পড়বে হচ্ছে 150 টাকা। আর যদি আপনারা 4 চাকা যেমন বোলেরো, জিপসি বা অন্য কোনো গাড়ি নিয়ে যদি ওপরে যেতে চান, তাহলে 4 জন গেলে তার দাম পড়বে হচ্ছে 300 টাকা, 5 জন গেলে পড়বে 350 টাকা, আর 6 জন গেলে পড়বে 400 টাকা। এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে এখান থেকে আপনাদেরকে ওপরে যদি নিয়ে যাবে গাড়িতে, আমরা 4 জনে যদি যাই একটা গাড়িতে, তার জন্য পড়বে 300 টাকা। আবার ফেরার সময় কিন্তু পড়বে 300 টাকা। বা এই বাইকে করে যদি আপনারা যান তাহলে কিন্তু 150 টাকা শুধু ওপরে নিয়ে যাবে, আবার ফেরার সময় কিন্তু 150 টাকা আপনাদেরকে দিয়ে ফিরতে হবে। আর না হলে আপনারা যে কোনো একটা পেট হেঁটে উঠতে পারেন বা নামতেও পারেন, কিন্তু পাহাড়ি রাস্তায় 2.5 কিলোমিটার ওঠা মানে অনেকটাই কষ্টকর ব্যাপার, অনেকটাই ডিস্টেন্স। তো আমরা দেখছি এখন কি করব। এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে কিন্তু বাঁদিকে রয়েছে একটা ছোট্ট চায়ের দোকান। তো এখান থেকে কিন্তু এখন চা খেয়ে নিচ্ছি। চা কত পড়লো? 10 টাকা করে। দাদা এইগুলো কি গো?
রাইস বিয়ার, এটা রাইস বিয়ার। রাইস বিয়ার? হ্যাঁ, এটা লোকাল রাইস বিয়ার। লোকাল রাইস দিয়ে। এগুলো কত বোতল কত? বোতল তো বেশি নয়, আপনার নিজের মানুষ তো 200 টাকা কেজি। 200 টাকা? আচ্ছা, 200 সমাপ্ত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে বোতলে কিন্তু সব লোকাল রাইস বিয়ার বিক্রি হচ্ছে। একটা বোতলের দাম পড়ছে 200 টাকা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারেন, টেস্ট করতেই পারেন। 4 জনের জন্য আমরা একটা গাড়ি ঠিক করলাম। আমরা শুধু যাওয়ার জন্য বুক করেছি। যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়ছে 300 টাকা। এটা আমরা ওই যে টিকিট কাউন্টার, সেখান থেকে আমরা স্লিপ করে নিলাম, কিন্তু টাকাটা পে করতে হবে ড্রাইভারকে। আর এই হলো আমাদের গাড়ি, এই যে সুজুকির ইকো। এই গাড়িটা করেই কিন্তু আমরা এখন এই 2.5 কিলোমিটার ওপরে উঠবো। বন্ধুরা, নিচ থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম টপ পয়েন্টে। এই যে গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। তো আমরা কিন্তু ডিসাইড করলাম যে এই যে 2.5 কিলোমিটার রাস্তা আমরা এলাম, এই রাস্তাটা কিন্তু আমরা হেঁটে আর ফিরবো না, কারণ আমরা এক পিঠের জন্য ভাড়া দিয়েছি। আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা ড্রাইভারের নাম্বার নিয়ে নিচ্ছি। আমরা যখন ওপরটা পুরো ঘুরে আসবো, আসার পরে কিন্তু আমরা আবার এই গাড়ি করে নিচে নেমে যাব, কারণ পাহাড়ি জঙ্গলের রাস্তা, ঠিক আছে, একদম নির্ঝুম জায়গা। তো আমরা রিস্ক নিচ্ছি না, তার কারণ হচ্ছে 2.5 কিলোমিটার নামতেও কিন্তু আমাদের সময় লেগে যাবে। এই যে গাড়ি আমাদের এসে যেখানে নামিয়ে দিল, সেখান থেকে শুধু সামনের ভিউটা একবার দেখুন। একদম 180 ডিগ্রি আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, শুধু একবার দেখুন। দূরে পুরো পাহাড় আর পাহাড়, আর সামনে শুধু রয়েছে আইজল শহর। ওফ, অসাধারণ অসাধারণ ভিউ বন্ধুরা, অসাধারণ। মানে এখানে না আসলে বোঝা যাবে না। আমি আপনাদেরকে জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, আমি জানি না। আপনারা নিজে এলে স্বচক্ষে যখন দেখবেন, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে। একদম মনে হচ্ছে যেন একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। কোনো একটু আওয়াজ নেই, শুধুমাত্র হাওয়ার আওয়াজ হচ্ছে, আর একদম চারিদিক নিস্তব্ধ। সামনে শুধু দেখুন কি অসাধারণ ভিউ। একদম দূরে পাহাড়ের ওপরে সব মেঘ, এই সাইডটাতে পুরো মেঘ হয়ে আছে। আর এই সাইডে দেখুন, মনে হচ্ছে যেন আকাশের উপরে একটা আলাদা বর্ডার হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওর পরে আর কিছু নেই। আমরা মনে হচ্ছে যেন আমরা একেবারে পৃথিবীর একদম উপরে পৌঁছে গেছি। আর সামনে দেখুন শুধু ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট যে বাড়িগুলো, ওগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে মিজোরামের আইজল শহর। আর এই পাশে দেখুন, যেদিকে তাকাচ্ছি শুধুই পাহাড় পাহাড় আর পাহাড়, নিস্তব্ধ শান্ত পরিবেশ। এই রকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমরা আমাদের শহরে পাই না। বন্ধুরা, গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আর ঠিক সামনে এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে কিন্তু এখন পাহাড়ের ওপরে উঠতে হবে। এই দেখতেই পাচ্ছেন, এখানে একটা ছোট্ট গেট মতো করা রয়েছে, যদিও পাশ দিয়ে যাওয়া যাবে। ওই সামনে হচ্ছে রাস্তা। রাস্তা বলতে এইরকমই রাস্তা, মানে বোল্ডার টাইপের, প্লেন সেরকম রাস্তা নয়। একটু আপনাদেরকে কিছুটা চড়াই ওপরে উঠতে হবে। বন্ধুরা, নিচ থেকে কিন্তু অনেকটাই হাইট রয়েছে, মানে বেশ অনেকটা রাস্তা ক্লাইম্ব করে কিন্তু ওপরে উঠতে হচ্ছে। একটু কষ্ট হবে। আপনারা আসলে সময় নিয়ে আসবেন, কোনো তাড়াহুড়ো নেই। ধীরে ধীরে আপনারা ধীরে সুস্থে ওঠার সময় একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারবেন। আর এই যে আমাদের গ্রুপের বাকিরাও কিন্তু সব আস্তে আস্তে আসছে। বন্ধুরা, অস্বীকার করব না, নিচ থেকে কিন্তু অনেকটা খাড়াই রাস্তা ট্রেক করে ওপরে উঠতে হচ্ছে। অনেকটা কিন্তু দম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি। অস্বীকার করব না, কষ্ট আছে। আপনারা আসলে ধীরে সুস্থে আসবেন। এই রাস্তা দিয়ে এলাম, প্রায় 200 মিটার মতো উঠে এসেছি। উঠে আসার পরে এই যে জায়গাটা, এখান থেকে দাঁড়িয়ে শুধু এবার সামনের দিকের ভিউটা দেখুন। দেখুন বন্ধুরা, পুরো 180 ডিগ্রি আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। উফ, একটা কোনো আওয়াজ নেই, শুধুমাত্র আমরা 4 জন রয়েছি। ওপর থেকে মনে হচ্ছে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওফ, দূরে পাহাড়, মেঘ, ওপরে নীল আকাশ, আর নিচে সবুজ ঘন পাহাড়। এ কি অপূর্ব দৃশ্য দেখছি আমি। সত্যি বন্ধুরা, এখানে না আসলে এই জিনিস কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না। ওই দূরে কিন্তু রয়েছে পাহাড়ের টপ পয়েন্ট, ওইখানে কিন্তু আমরা এখন যাব হেঁটে। কেমন লাগছে? এটা তো মুখে বা বলে আপনাকে প্রকাশ করতে পারবো না, তবে এর যে মানে প্রকৃতির যে আওয়াজ, সেটা আপনি নিজে না চোখে দেখলে, খালি কাউকে বলে মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। অনেকটা রাস্তা হেঁটে ট্রেক করে উঠতে হচ্ছে। অনেকটা রাস্তা ট্রেক করতে হচ্ছে, তবে খুব কষ্টসাধ্যকর ব্যাপার, কিন্তু আনন্দ হচ্ছে খুব। তাহলে মিজোরাম এসে কি কষ্টটা সার্থক? একদম একদম সম্পূর্ণ পয়সা উসুল। ওদের সঙ্গে ঘুরতে এসে এত আনন্দ আর এত দৃশ্য দেখায়, এ ভাবনাও আনা যায় না এরকম দৃশ্যকে। আর কি বল, ছবি মনের ক্যানভাসে এগুলোকে রেখে দিতে হবে। এই ঘোরা, এই আনন্দ নিয়ে আমাদেরকে আবার হয়তো কলকাতায় ফিরে যেতে হবে। ওপরে ওঠার পরেই দেখুন,
এখানে কিন্তু ঘোড়া বাঁধা রয়েছে, এটা হয়তো স্থানীয় কারোর ঘোড়া, এখানে কিন্তু বাঁধা রয়েছে। দেখুন এখন এসব ছোলা দেওয়া হয়েছে, ছোলা জল এসব কিন্তু ছোলা ভাতের ফ্যান এসব খাচ্ছে। মানে এখানে এসে যে এই দৃশ্য দেখবো ভাবতে পারিনি। চলে এলাম বন্ধুরা এই রেক হিল বা রেক পাহাড়ের একদম টপ পয়েন্টে। এবার এখান থেকে শুধু দেখুন পুরো 360 ডিগ্রি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে এখানে এলে মনের সমস্ত দুঃখ ক্লান্তি কষ্ট সব ভুলে যাবেন। ওফ, এ এক অসাধারণ জায়গা, অসাধারণ। I love Mizoram! বন্ধুরা এই সেই জায়গা ভিউ পয়েন্ট, এখানে কিন্তু এখন যাচ্ছি, চলুন। এই সামনে কিন্তু রয়েছে একটা পাথরের মতো জায়গা, তার নিচটায় কিন্তু কিচ্ছু নেই, তারপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়া যায়। জানি না কতটা যেতে পারবো, তবে যাওয়ার চেষ্টা করছি। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা, এলে কিন্তু একদম মন শান্ত হয়ে যাবে। এই যে এতটা কষ্ট করে এসছি, এতটা খরচা করে কষ্ট করে এসছি, সত্যি অসাধারণ অসাধারণ। শুধু আসুন একবার দেখাই আপনাদেরকে। চলে এলাম বন্ধুরা সেই পাথরটায়, এই পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছে, আর নিচটায় দেখুন কিচ্ছু নেই, একেবারে পুরো ডিপ খাদ। ওফ, আর সামনে দেখুন পাহাড়। ওফ, অসাধারণ অসাধারণ। এই যে কি জায়গা, নিচে শুধু একবার দেখুন পুরো গভীর খাদ, পড়ে গেলে কিন্তু কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ওফ, কি দৃশ্য, কি দৃশ্য, কি জায়গা। সত্যি মিজোরাম যে এতটা সুন্দর কল্পনাও করতে পারিনি। বন্ধুরা এখানে যে সকল লোকাল ট্যুরিস্টরা এসছেন তাদেরকে কিন্তু আমার সহযাত্রী বিধানদা বাংলা শিখিয়েই ছাড়বেন। শুধু দেখুন একবার কি রগরটা হচ্ছে। बेंगोली जानता है बेंगोली जानता है। अच्छा, तो भालो कथा तो बाला को बेंगोली तो लोकल तो- बेंगोली है। हाँ। आपका नाम क्या है? ये तो हिंदी हो गया। ओ तुम्हें मिंग मीनो मिंग मीनो नो, तो मैं कैसे बताऊँ? ठीक है से कमिंग टू कमिंगसू। बोलो आपका नाम। ओके, कमिंगसू रेमी রেমি वाले ও লোকাল। এনারা সব কিন্তু এখানে ঘুরতে এসেছে, সবাই কিন্তু লোকালের, सबके लोकल है। সব লোকাল। তো বাংলা কিছু জানেন? कमती जाने কি কি? कहाँ जाएगा मालूम है? না, ये तो हिंदी हो गया। বাংলা বলুন, বলছেন বাংলা পারেন তো। তুমি ও, কান কেমন, তো তুমি কেমন আছো? ও কেমন আছো? আমি- তোমরা নাম কিতা है? না, তোমার নাম কি? তোমরা নাম কি? তার মানে মানে your name, your name. Yeah. My name my name Malhui মালহুই Reek. রেক। থ্যাংক ইউ। Okay, thank you. নো, মিজোমে Kalome. কালোমে। Kaming chu Malhui Reek kanya hey Chanthar Kalome. kanaya Kalkata changin an lo kala hey anuam hle me in lo thir cheu don ya. Bye bye u. কালোমে। Kalome, thank you. থ্যাংক ইউ। এখানকার স্থানীয় মিজো লোকেদের যে তুমি বাংলা শেখালে, কেমন লাগলো, তোমার অভিজ্ঞতাটা কেমন বলো? নতুন মাস্টারমশাই হলাম এবং মিজোদের যে বাংলা শিখিয়েছি, আমি মানে নিজে বুঝতে পারছি না যে আমি বাংলা তাদেরকে শিখিয়েছি। তারা বলছে যে বাংলা খুবই কঠিন, শিখবো না। বাংলা ভাষা কিন্তু এতটাও কঠিন না বন্ধুরা, বাংলা ভাষা কিন্তু খুব মিষ্টি ভাষা, মানে চট করে কিন্তু সবাই ধরতে পারে, সবাই শিখতে পারে। এনারা হয়তো পুরোটা বলতে পারছেন না, কিন্তু ভেঙে ভেঙে হলেও কিন্তু আমাদের কথা বুঝতে পারছেন এবং তার এগেনস্টে কিন্তু ওনারা রিপ্লাইও দিচ্ছেন এবং বাংলা ভাষাতেই রিপ্লাই দিচ্ছেন। ওফ, এ এক দারুণ অভিজ্ঞতা হলো। বন্ধুরা আমরা এসেছিলাম ইকো গাড়ি করে, এখন আমার এখান থেকে আমরা নেমে যাচ্ছি হচ্ছে হুটখোলা জিপসি গাড়িতে করে। দেখুন এই যে জিপসি গাড়ির একদম পেছনে কিন্তু আমি বসে রয়েছি, আর এইরকম পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি নিচের দিকে। এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। আর এই জায়গাটা দেখুন, একদম পাহাড়ের নিচে রাস্তা, তার সে ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, একদম ন্যাচারাল কেভ বলা যায়। বন্ধুরা ওই পেছনের ওই রাস্তা দিয়ে এলাম, এসে এই ডান দিকের এই যে
বোল্ডার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রেইক পাহাড়ের সেই ট্রাইবাল হেরিটেজ ভিলেজ দেখতে। এই সামনেই রয়েছে কিন্তু গ্রাম। আরে বাপরে কি রাস্তা, রাস্তা দেখুন, রাস্তা পুরো খারাপ রাস্তা, একদম বোল্ডার, তার ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে। বাপরে বন্ধুরা, আমরা গাড়ি করে এখানে এসে নামলাম। এটা হলো পার্কিং এরিয়া। আর এই পেছনে রয়েছে এই রেইক পাহাড়ের ট্রাইবাল হেরিটেজ ভিলেজ। আর এই ট্রাইবাল ভিলেজটার নাম হচ্ছে জোখুয়া। মিজো ভাষায় এই গ্রামের নাম হচ্ছে জোখুয়া। আর এই যে সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এখন যেতে হবে ওই গ্রামের দিকে। বন্ধুরা, এই গ্রামটার নাম হলো রেইক জোখুয়া টিপিক্যাল ভিলেজ। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে অ্যাডাল্টদের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। এই যে এইটা হলো এই গ্রামে ঢোকার গেট। এই গেট দিয়ে কিন্তু এখন ভিতরের দিকে প্রবেশ করতে হবে। নিচে কিন্তু সব বোল্ডার পাতা রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু এখন বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি এখান থেকে সামনেই রয়েছে এই জোখুয়া টিপিক্যাল ভিলেজ। এই যে এইটা হলো এই গ্রামের ঢোকার মূল গেট। দেখুন পুরো বাঁশ দিয়ে কিন্তু একদম ব্যারিকেড করা আছে, বা ওই পরীক্ষা মতো দেওয়া রয়েছে। এই গেটের ভেতর দিয়ে কিন্তু এখন ভিতরে প্রবেশ করতে হবে। এই যে বাঁদিকে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই হলো এই টিপিক্যাল বা এই ট্রাইবাল যে হেরিটেজ ভিলেজ, তার একটি ঘর হলো এটা। এখানে লেখা রয়েছে দেখুন জলবুক। জানি না এটার মানেটা কি আছে, তো সামনে একজন রয়েছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো এটার কি মানে। স্থানীয় একজনকে পেয়েছি। হোয়াট ইজ योर नेम? हाँ आपका नाम क्या है? बेईस है यार अच्छा, ये जो जॉल बुक है इसका ये मीनिंग क्या? जॉलबुक। हाँ जॉलबुक हाँ, इसका मीनिंग क्या है, मतलब क्या है इसका? जॉलबुक कैसे बोलेगा हमारा मिजो बस्ती तो ऐसे जंगल के सामने है जानवर आ सकता है दुश्मन भी आ सकता है इसलिए इधर में बस्ती जवान लोग एक साथ सोते हैं अच्छा अच्छा, बस्ती में पुलिस नहीं सिपाही भी नहीं है इसलिए बस्ती जवान लोग का डिफेंस पार्टी इधर में एक साथ सोता है एक साथ सोता है हाँ इधर। हाँ हाँ मतलब जानवर यहाँ पे गार्ड देते हैं। हाँ जानवर देते हैं। आएगा तो क्या इधर से आदमी लोग चिल्ला करेगा जानवर आया बोलेगा इधर से एक साथ जाके वो उसको मारेगा मारेगा। गांव को हाँ, रक्षा हाँ, करेगा, हाँ, गांव का हाँ, रक्षा करेगा। हाँ। जोर से अपना काम करो झूठ मत बोलना है चोरी मत करो ये सिखाता है। बनमास आदमी हमारा बस्ती में नहीं बोल सके ऐसे बोलते हैं দেখুন বন্ধুরা, এই যে ঘরটা রয়েছে, এই বাইরে কিন্তু লেখা রয়েছে লাল ইন। এর মিনিংটাও জিজ্ঞেস করে নেবো। लगता है ना ये लाल इन का मतलब क्या है? हाँ, ये लाल इन जो लिखा हुआ है, ललिन इसका राजा मतलब का घर राजा का घर। हाँ ये राजा का घर এই যে জাউ জায়গাটা রয়েছে, এই ঘরটা, এখানে কিন্তু বন্ধুরা এখানকার মানে মানুষরা মানে এসে সব আনন্দ করেন, নাচ গানা করেন এবং রাজাকে খুশি করেন। আর রাজার যে সমস্ত মানে পত্নী মানে রাজার যে রানী রয়েছেন, তারা কিন্তু এখানে এসে সব কাপড় জামা মেলে শুকোতে দেন। সেই জন্য কিন্তু এই ঘরটা করা রয়েছে। আর এইটা হলো লাল ইন, রাজার ঘর। তো একবার ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন ঢোকার মুখেই কিন্তু এই দেখুন একটা হরিণের কিন্তু মাথা রয়েছে। আর এই ভেতরটায় দেখুন কত রকম সব পশুর কিন্তু সব খুলি সব এখানে কিন্তু পরপর রাখা রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম রাজার জায়গা। ये चावल बनाने के लिए इधर में धान रखेगा আচ্ছা, এইখানে কিন্তু এই যে ধান রেখে ওনারা ধান পেশাই করে এখান দিয়ে, মানে এটা এরকমভাবে ঘোরালে কিন্তু ধান পেশাই হয়। আচ্ছা, ভেতরটা কিন্তু অনেকটাই অন্ধকার, খুব একটা ভালো বোঝাতে পারছি না, তাও যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচটা পুরো একদম পুরো দরমা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই যে সব এখানে সব কাঠ রাখা আছে। बीच में धान सूखा करेगा আচ্ছা, এইখানে কিন্তু ধান রেখে ওনারা শুকোন। আর এখানে সব কাঠ রাখা আছে, জ্বালানি রয়েছে, মানে এখান থেকে কাঠ জ্বালিয়ে কিন্তু ধান শুকিয়ে তারপর এখানে রান্না হয়। আর তারপর এই জায়গাটায় কিন্তু সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। সব জিনিসপত্র রাখা আর এই যে দেখছেন এখানে একটা ছোট্ট বেড রয়েছে, মানে খাট টাইপের রয়েছে। আর এখানে কিন্তু দেখুন বাঁশ দিয়ে এরকম একটা সুন্দর র্যাক করা রয়েছে, মানে ওনারা তাদের নিজস্ব জিনিসপত্র কিন্তু এই যে দেখছেন এই সব জায়গায় কিন্তু ওনারা রাখতে পারেন। এই যে পাহাড়ি ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা থেকে এনারা কিন্তু এই বাঁশে করে, মানে এগুলোকে কন্টেনার বলা যায়, বাঁশের ভেতরে কিন্তু পুরোটাই ফাঁপা, ওই যে পাহাড়ি ঝর্ণার জল এই বাঁশের মধ্যে করে নিয়ে এইভাবে কিন্তু ওনারা মাথায় করে এখানে নিয়ে এসে তারপর সেই জল কিন্তু পান করা হয়। এই যে দেখুন এই ভদ্রলোক কিন্তু নিয়ে যাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন। পড়বে না ছিঁড়বে না, তুমি করো। এই দেখুন বন্ধুরা, বিধানদাকে দেখুন কি করছে। দেখুন বন্ধুরা, এই টিপিক্যাল ভিলেজে এসেও কিন্তু দোলনা চড়ছি।
কত মানে আনন্দ হচ্ছে। এখানেও যে এরকম দোলনা চড়বো এই গ্রামে এসে, হা হা হা। विलेज राजा का जो मंत्री है उसका घर है ये घर का नाम है खनबॉल इन। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে ফু দিয়ে কাঠের চুল্লি জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা বাঁশের মতো জিনিস রয়েছে, সেটা দিয়ে কিন্তু ফু দিয়ে এই দেখুন এখানে আগুন জ্বালানো হলো। দেখলেন তো, আর এই ঘরটার নাম হচ্ছে এই ঘরটার পুম। নাম, এই ঘরটার নাম পুম। এই দেখুন এখানে কিন্তু কেরোসিন ঢালছে। কি অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে বন্ধুরা মিজোরামে এসে, এই টিপিক্যাল ভিলেজে এসে। सामान नहीं मिलता है इसलिए জ্বালিয়ে কেরোসিন ঢেলে কিন্তু এখানে চুল্লিতে মানে এই জায়গাটা কিন্তু আগুন জ্বালানো হলো। सारे ऐसे करो इधर में हवा এই দেখুন এইখানে সেই হাঁপড়ের মতো এখানে কিন্তু এই যে পাম্প করছে, আর নিচ থেকে কিন্তু এই আগুনটা আরো বেশি করে জ্বলে উঠছে। এই দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন এটা হচ্ছে সেই কামারশালা আর কি, এটা হলো কামারশালা। এই দেখুন এই কামারশালাতে যেরকম ভাবে হাঁপড় টেনে যেমন আগুনকে তেজ দেওয়া হয়, তারপরে লোহার জিনিসকে গরম করে সে তৈরি করা হয়, সেটাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। कैची बनाएगा धान धान काटने के लिए এই দেখুন এখানে হাঁপড় দিচ্ছে, আর নিচ থেকে কিন্তু একটা অদ্ভুত সিস্টেম করা আছে, সেইভাবে কিন্তু এই আগুন জ্বলছে। আর উনি বলছেন যে এখানে উনি এখন কাঁচি তৈরি করবেন এই লোহাটা দিয়ে। তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা কষ্ট করে কিন্তু এনারা এই গ্রামে জীবনযাপন করেন, অর্থাৎ এই গ্রাম মিজোরামের এই একটা হেরিটেজ ভিলেজের সম্পূর্ণ জীবন কাহিনীটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পেরেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, কতটা দেখাতে পেরেছি, তবে হ্যাঁ এসে কিন্তু মন সার্থক হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু সাইট সিং এখনও শেষ হয়নি, এখনও আরও অনেক কিছু বাকি রয়েছে। সেই সমস্ত কিছু আসবে আমাদের মিজোরাম সিরিজের পরবর্তী পর্বে। তবে বন্ধুরা এই পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।